দেখতে যাবো, আজকে তো তুমি ফ্রি আছো। কই যাইবা? আচ্ছা চলো যাই, চলো। খেলা করো। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে উষ্ণকে নিয়ে একটু ঘুরতে যাব, তো এই জন্য আমি একটু মুখে পাউডার আর হচ্ছে ঠোঁটে লিপ বাম দিয়ে রেডি হয়ে নিচ্ছি। আমি সবসময় এরকম সিম্পল সাজতে পছন্দ করি, আর এটা দিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন উষ্ণকে ড্রেস চেঞ্জ করিয়ে দিব, কালা কালা সব, আর এখন একটা চুল বেঁধে একটু সাজিয়ে নিব। তো এখানে আমি রেডি হয়ে গেছি, আর উষ্ণও রেডি হয়ে গেছে। উষ্ণর হাতে একটা বোচকা ধরিয়ে দিয়েছি, বোচকার মধ্যে বল এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র আছে। এখন আমরা এই বাসা থেকে বের হয়ে গেছি, বাসা থেকে বের হয়ে রাস্তার মোড়ে একটু দাঁড়াবো, আমাদের একটা গ্রুপ আসবে, তো গ্রুপের সাথে আমরা জয়েন করবো। এই হচ্ছে আমাদের গ্রুপ, মানে আরেকটা পরিবার, আমরা একসাথে যাবো। এটা আমাদের ছোট সদস্য, তো আমরা সবাই একসাথে এখন লালবাগ কেল্লায় যাব। বাসা থেকে হেঁটেই যাচ্ছি। এখানে এসে দেখি কাউন্টার অনেক ভিড়, ছুটির দিন বলে হয়তো এত ভিড়। তো অবশেষে টিকিট কেটে নিয়েছি আমি। এখন আমরা লালবাগ কেল্লার ভিতরে ঢুকে গেছি। আসলে মানুষ বলে না যে মক্কার মানুষ হজ পায় না, তো আমাদের বাসা কিন্তু কেল্লার কাছে হওয়া সত্ত্বেও আমরা কেল্লায় খুব একটা আসি না, হঠাৎ আসা পড়েছে। তো দেখুন এলাকাটা কত খোলা, আর হচ্ছে আপনার অনেক গাছপালা আছে, বাতাস আছে, বাচ্চাদের জন্য সেরা। তো প্রচুর রোদ ছিল, ওরা তাকাতেই পারছিল না। তো আমরা এখানে ভিডিও করতে করতে সবাই হাত নাড়তেছিলাম। সবাইকে হাত নাড়ানো দেখে দেখেন আমাদের গ্রুপের ছোট সদস্য যে, সেও হাত নাড়ছে। তো গাইস, আপনারা কমেন্ট সেকশনে একটু হাই বলে যাবেন। অনেক রোদের মধ্যে এই অংশটুকুতে একটু ছায়া পড়েছে বলে এখানেই সবাই ভিড় করেছে, আর আমাদের ছোট সদস্য তো সে ছবি তোলার জন্য পজিশনে দাঁড়ায় গেছে। তো ওরা ঝর্ণার মাঝে দাঁড়ায় খেলাধুলা করতেছিল, উষ্ণর সাথেও খুব মিল আছে ওর। তো এটা হচ্ছে মূল জাদুঘর। তো এখন আমরা এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকে দেখি কিছুই নাই, আসলে সবটাই ফাঁকা। পুরানো আমলের বিল্ডিং হওয়াতে অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু এখন স্ট্রাকচার গুলোই দাঁড়িয়ে আছে, যেগুলো শুধু দেখতে পাওয়া যায়। আর হচ্ছে কিছু ফুলের বাগান। তো এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, তো ঝর্ণাটার স্ট্রাকচারটা দেখে আমার একটু অদ্ভুতই লাগে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানান। তো এখানে ওরা আর কি করবে, তো মাঠে বসে খেলাধুলাই করতে থাকে। যেহেতু বাচ্চারা আসছে, খেলাধুলা তো অবশ্যই করবে, এত সুন্দর মাঠ, আসলে আমারও খুব ভালো লাগতেছে। এরপরে এখানে একটা শুকিয়ে যাওয়া, মানে হুগনা নদী কয় আর কি, হুগনা নদী না, হুগনা পুকুর। তো এখানে একটা শুকনা পুকুর, দেখেন কত গভীর। তো আমি এখানে নামার জন্য প্রস্তুতি নিই, প্রথমে আমি নামি, পরে উষ্ণকে ইনস্ট্রাকশন দিতে দিতে ও আস্তে আস্তে নামে। তো নিচে নেমে ওর আমি একটু ভিউ নিয়ে নেই। দেখুন কতটা গভীর গাইস, আর হচ্ছে কত বড়। তো এখানে উষ্ণ আর বাচ্চাগুলো খেলতে থাকে, আর আমি এখানে শুট করতে থাকি। আপনাদের কি মনে হয় এখানে যখন পানি ছিল তখন কতটা গভীর ছিল? ফুলগুলো দেখেন কত সুন্দর। এরপরে আমরা পাহাড়ের মতো একটা ঢালু অংশে যাই। এই অংশটাকে এখানে সবাই পাহাড়ি বলে। তো ওরা এখানে স্লিপার বানায়, আর স্লিপারের মধ্যে খেলতে থাকে। আকাশের ভিউটা দেখেন, পরন্ত বিকেলে আকাশের এই ভিউটা কিন্তু চমৎকার ছিল। ওরা তো এখানে ঢালু জায়গা পেয়ে খুবই মজা করছিল, আর হচ্ছে ঘাস ছিঁড়ে ছিঁড়ে আনন্দ করতেছিল। মানে এখানে কি বলবো, যেমন ছবির গুলাও সুন্দর আসতেছে, তেমনি ওরা খুব মজাও করতেছে। ওদের সাথে আমরা অনেক মজা করি। তো এখানে ছবি তুলতে বলছিলাম, আমাদের ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, চিত্তে কাইতে ছবি তোলা শুরু করছে। এখানে ছবি তুলতেছে না, এখানে ওরা খেলতেছে, এটাই কিছু বুঝার নেই। আর এখানে তো পুরোপুরি শুয়ে চিত হয়ে গেছে, তো একটা আরেকটার উপর পড়তেছে, এই অবস্থা। পরন্ত বিকেলের এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন, আমিও খুব উপভোগ করছি। তো পাহাড়ের উপরে ওঠার পরে আমরা এই ভিউটা পাই, এটা থেকে পুরো লালবাগ কেল্লা দেখা যাচ্ছে। লালবাগ কেল্লা তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আর লোকে লোকারণ্য ছিল। এই গেটটা একটা ইন্টারেস্টিং জায়গা, এটা হচ্ছে সুড়ঙ্গের মুখের গেট। তো এখানে সুড়ঙ্গটা দেখা যাচ্ছে পুরোপুরি অন্ধকার। এইখানে এসে আমাদের ছোট সদস্য তো একটু ভয় পায়, তার বক্তব্যগুলো আমরা একটু শুনে নেই। ভাইজান, ভূত দেখছো? ভূত ভূত দেখছো? কেমন ভূত? কেমন ভূত? কেমন ভূত? কি করে ভূত? কি করে? কামড় দিছে। ও বাবা রে! আকাশের এরকম দৃশ্য দেখে আমি তো পুরো রোমান্টিক হয়ে যাই। আপনারা কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। তো এখানে আমি কিছু সিনেমেটিক শট নিয়ে নিই, কারণ রোমান্টিক হওয়ার পরে এই শট গুলো খুবই ভালো লাগতেছে। তো গাইস, কেল্লায় বসে কেল্লার ভিডিওটি শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। টাটা।